হিজরতের রজনী অন্ধকার রাত্রি আল্লাহর রাসূল সামনের দিকে আগায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের ডান পাশ দিয়ে হাঁটে, কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার আল্লাহর রাসূলের বাম পাশে চলে যায়। বাম পাশ দিয়ে হযরত আবু বকর হাঁটে, কিছুক্ষণ পর হঠাৎ করে আবু বকর আবার আল্লাহর রাসূলের সামনের দিকে চলে যায়। কিছুক্ষণ সামনের দিকে হাঁটলে পরে হঠাৎ করে আবার কিছুক্ষণ পরে পিছনের দিকে চলে আসে। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর গো, ও আবু বকর আপনি কেন এমন করতেছেন? কিছুক্ষণ আমার বাম পাশ দিয়ে হাঁটেন, আবার জানে যান, আবার সামনে যান, হঠাৎ করে আবার পিছনের দিকে চলে আসেন। হযরত আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল গো, যখন আমি আপনার বাম পাশ দিয়ে হাঁটি তখন আমার ভয় লাগে মক্কার কোন কাফের মুশরিক না জানি ডান দিক দিয়া আপনার গায়ে তীর ফেলায়। ওগো আল্লাহর রাসূল, আমার বড় ভয় লাগে না জানি কোন কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা সরাইবার লাইগা ফিরাইবার লাইগা আমি আবু বকর আপনার ডান পাশে চলে যাই। আমি যখন ডান পাশ দিয়ে হাঁটি ওগো আল্লাহর রাসূল, আমার ভয় লাগে না জানি সামনের দিক দিয়ে আবার কোন কাফের আপনার গায়ে তীর ফেলা, তাই তীরটা ঠেকাইবার লাইগা আমি আবু বকর আপনার সামনের দিকে চলে যাই। ওগো আল্লাহর রাসূল, যখন আমি আপনার সামনের দিক দিয়ে হাঁটি আমার বড় ভয় লাগে না জানি বাম পাশ দিয়া কোন কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ফিরাইবার লাইগা আপনার আবু বকর আপনার বাম পাশে চলে যা। যখন বাম পাশ দিয়া হাঁটি তখন আমার ভয় লাগে কোন কাফের মুশরিক না জানি পিছনের দিক দিয়ে আপনার গায়ে তীর নিক্ষেপ করে, আপনার আবু বকর মানতে পারে না, তাই তীরটা ফিরাইবার লাইগা আপনার আবু বকর আপনার পিছনের দিকে চলে যা। ওগো আল্লাহর রাসূল, আমি জিন্দা থাকবো আর কাফের মুশরিকরা আপনার গায়ে তীর নিক্ষেপ করবে, কাল কিয়ামতের ময়দানে আপনার আবু বকর আল্লাহর সামনে কিভাবে আশিকে রাসূল হয়ে দাঁড়াবে? এই মুসলমানের যুবক ভাই, এটাকে বলে মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাকে বলে মোহাব্বত। হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক ভাই, ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কি পরিমাণে মোহাব্বত করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যায়, কাঁদতে কাঁদতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ঘন্টা পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়। এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাড়া হয়ে যায়। এ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূলের একটা গাধা ছিল। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই গাধাটা আল্লাহর রাসূলের বিরহ বেদনায় এমন ভাবে লাফালাফি করত, লাফাইতে লাফাইতে কিছু না খাইয়া অবশেষে একটা সময় কূপের মধ্যে পইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক বাইরে, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একটা উটনি ছিল যার নাম দুলদুল। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই উটনিটা যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল কোনোদিন মুখে ঘাস পানি লাগায় না, কোনোদিন একটু মুখে পানিও লাগায় নাই, মুখে ঘাস লাগায় না। কানতে কানতে না খাইতে একটা সময় ওই উটনিটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয় রে, আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে ডাক দিয়া বলে, হে দুনিয়াবাসী, কিসের সংবাদ শুনলাম? কিসের সংবাদ শুনলাম রে আল্লাহ? তোমার হাবিব দুনিয়ার জমিনে নাই। ওগো আল্লাহ, এই সংবাদ যদি সত্য হয়ে থাকে
এই দুই চোখ দিয়া যদি তোমার হাবিবপুরের দুনিয়ার জমিনে দেখতে না পাই, আল্লাহ এই চোখ দিয়ে আমি দুনিয়ার জমিনে কিছুই দেখতে চাই না। হে মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে মদিনাবাসী, কিসের সংবাদ শুনলাম? আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নাই। মালিকের এই সংবাদটা যদি সত্য হয়ে থাকে, এই সংবাদ যদি সত্য হয়ে থাকে, ও মালিক, তোমার হাবিবকে যদি এই চোখ দিয়া দুনিয়ার জমিনে দেখতে না পাই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি থাকবার চাই না। আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে উঠায় নাও। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, বর্ণিত আছে ওই সাহাবী একটা চিৎকার দিয়া সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। হে যুবক ভাই, শুধু তাই নয়, বর্ণিত আছে যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মদিনার কোনো চুলায় কোনো গড়ে 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলে না। 1 সপ্তাহ পর্যন্ত কোনো আগুন জ্বলে নাই। মদিনার কোনো মানুষ, কোনো নারী পুরুষ খায় নাই। আল্লাহর রাসূলের বিরহ বেদনায় মদিনার অবস্থাটা এমন হয়ে গিয়েছিল। আজকে আমরা 1400 বছর পরে কি এমন আশিক রাসূল আমাদের ভিতরে উতলাইল? আজকে 1400 বছর পরে আমরা কি এমন আশিক হইলাম যেদিন মদিনার কোনো চুলায় আগুন জ্বলে নাই, 1 সপ্তাহ পর্যন্ত মদিনার কোনো মানুষ খানা পিনা মুখে দেয় নাই। আজকে আমরা 1400 বছর পরে আইসা যেদিন আল্লাহর রাসূল বিদায় হয়ে গেছে, ওই দিনে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল উদযাপন করে আমরা কেক কাটি। আমার আপনার চাইতে নিমক হারাম, আমার আপনার চাইতে হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেয়ালে দেয়ালে আশিকের রাসূল লেখলে আসে খাওয়া যায় না। বিড়ি চাই না, দাড়ি চাইসা, নামাজ না পড়া, জুমার নামাজ আদায় না করে, স্ত্রী পুত্র ছেলে সন্তানদেরকে পর্দা পুশিদায় না রাইখা, সুদের ব্যবসা করা, ঘুষের ব্যবসা করা, টেন্ডারবাজি, চুরি করা, বাটপারি করা আশিকের রাসূল বলে, তার চাইতে মুনাফিক আমাদের সমাজে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আশিকের রাসূলের আলামত তখনই বোঝা যাবে যেদিন এদেশের জমিনে কোনো নাস্তিক মুরতাদ যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উত্তরসূরিরা যারা বছর বছর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস দেখায়, যখন কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর রাসূলের চরিত্রের উপর কালি লেপন করবে, যখন ডাক আসবে তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া যাবে, তখন এই নিজেকে আশিক রাসূল দাবি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের জমিনে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলের খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস দেখাবে, আমাদের নেতারা যখন ডাক দিবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কারা কারা রাজি আছেন? হাত উঠায় দেখান। তোমার ওই নাম শুনিলা এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রওজায়াত হায়। কত আশিক যায় মদিনায়, তব রওজায়াত হায়। এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এই জন্য ওলামায়ে কেরামদেরকে ভালোবাসা মোহাব্বত করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে যে আমাদের এই দেশে ওলামায়ে কেরামের ভাবমূর্তি কিভাবে নষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোশ্যাল মিডিয়ায় দেখি মাঝে মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন রকমের বাজে বাজে স্লোগান তোলে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাদেরকে সাবধান আর সতর্ক করতে চায়। এটা 2001 সাল না, 5 সাল না, ওই সময়টায় মানুষ একটু সাধারণ সহজ সরল ছিল। 2024 আর 25-এ মানুষকে সরলতায় তোমরা তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এদেশের মানুষ আসলেই প্রকৃতপক্ষে বাস্তবতা কি, সত্যটা কি, এটা তারা জানে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করতেছি, ওলামায়ে কেরামের ভাবমূর্তি নষ্ট করার জন্য 17 বছর চেষ্টা করেছিল, তারা পারে নাই। ইতিহাসের শুরুলগ্ন থেকে যদি আপনারা ইতিহাস পর্যালোচনা করেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা এই ষড়যন্ত্র করে ওলামায়ে কেরামের ভাবমূর্তি নষ্ট করে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দেশের ময়দানে যখন ইসলামকে বাস্তবায়নের জন্য কোরআনের সংবিধান, এদেশের রাষ্ট্রীয় এদেশের সংসদে কোরআনের সংবিধান ঘোষণা করার জন্য এদেশের সংসদ কোরআনের আইনে চলবে, এই জন্য যখন উলামায়ে কেরাম ডাক দিবে রাস্তায় নামার জন্য, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পবিত্র কোরআনে বর্ণিত সূরাতুল ফাতিহার একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার পঠিত আয়াতে মহান আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে দেখা দাও সরল সঠিক রাস্তা।
হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার আপনার নবী সরকারে দু আলম নবী যেমনি ভাবে মেরাজের রজনীতে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলেছেন, ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষ নামাজে দাঁড়া যায়, ওই বান্দা বান্দির আল্লাহ তাআলার সাথে কথা বলা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা, মানুষ যখন নামাজে দাঁড়া যায় তখন ওই মানুষগুলোর আল্লাহ তাআলার সাথে কথা বলা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলার সাথে মানুষের কিভাবে কথাবার্তা হয়, তার বান্দা বান্দির কিভাবে কথাবার্তা হয়, বাবার একটু খেয়াল করে দেখেন। নামাজের মধ্যে যারা যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে লিল্লাহ, কার জন্য সমস্ত প্রশংসা? বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আল্লাহ ডাক দিয়া বলে মানিল্লাহ, কার জন্য সমস্ত প্রশংসা? তখন বান্দা জবাব দেয় লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এভাবে বলে, আবার আল্লাহ ডাক দিয়া বলে মানিল্লাহ, আল্লাহকে, ওনার আবার কি পরিচয়? ওনাকে তো চিনলাম না। এবার বান্দা ডাক দিয়া বলে রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, তিনি হলেন আল্লাহ, আর আমি একমাত্র তারই প্রশংসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মানির রব্বিল আলামিন, উনি আবার কি, ওনার কি পরিচয়? ওনাকে তো চিনলাম না। এবার বান্দা জবাব দেয় আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, তিনি হলেন রব্বিল আলামিন, তিনি হলেন আল্লাহ, আর একমাত্র আমি আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করি। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করে মানির রহমানির রহিম, উনি আবার কি? আরে রহমানির রহিমটা উনি আবার কি? ওনার কি পরিচয়? ওনাকে তো চিনলাম না। এবার বান্দার ডাক দিয়া বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হাসরের দিনের মালিক, তিনি হলেন রহমানির রহিম, তিনি হলেন রব্বিল আলামিন, তিনি হলেন আল্লাহ, আর আমি একমাত্র সেই আল্লাহরই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে মুসলমানের যুবক, একটু খেয়াল করে দেখেন। আমরা যদি একটু খেয়াল করি তাইলে আমরা বুঝতে পারি বান্দার সাথে আল্লাহ তাআলার অনেক কথাবার্তা হয়। হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন, হয় কি হয় না? বান্দার সাথে আল্লাহ তাআলার মোটামুটি অনেক কথাবার্তা হয়ে গেছে। এই মুসলমানি যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, আরে এতক্ষণ পর্যন্ত তুমি যে আল্লাহর প্রশংসা করেছ, এতক্ষণ পর্যন্ত যে রহমান এবং রহিমের প্রশংসা করেছ, এতক্ষণ পর্যন্ত যে রব্বিল আলামিনের প্রশংসা তুমি করেছ, তুমি কি জানো সেই আল্লাহটা কি? বান্দা ডাক দিয়া বলে না না না, আমি তো জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে, ও বান্দা, আমি নিজেই তো হলাম সেই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজেই হলাম সেই আল্লাহ। হে মুসলমানের যুবক ভাই,
এবার বান্দা ডাক দিয়া বলে, তুমি যদি রহমানির রহিম হয়ে থাকো, তুমি যদি হাসরের দিনের মালিক হয়ে থাকো, তুমি যদি রব্বিল আলামিন হয়ে থাকো, তাইলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে একমাত্র আমি তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান যুবক ভাই, এইভাবে বললে পড়ে এবার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দারে মা তাতাঈদুনি, বান্দা তুমি আমার কাছে কি সাহায্য চাও? ও বান্দা তুমি আমার কাছে কি চাও বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এভাবে বলি, এবার বান্দা ডাক দিয়া বলি, আল্লাহ আল্লাহ আমার আসল বাড়ি কি দুনিয়া না, আমার আসল বাড়ি হলো জান্নাত। কি বলেন ঠিক কিনা? আমার আপনার আসল বাড়ি কিন্তু এই দুনিয়া না, আমার আপনার আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের আসল পিতা বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছিল। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানাইছিল। শুধু বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতটা একেবারে লেখা দিয়েছিল। যেখানে খুশি যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও, তবে একটা জায়গায় যাইতে পারবা না। ওই জায়গায় তোমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে, ওই জায়গায় যাবা না। শয়তানের দোকায় পড়ে গেল, যাওয়ার কারণে দুনিয়ার জমিনে আশা লাগলো। কি বলেন ঠিক কিনা? বান্দা আল্লাহর ডাক দিয়া বই, মালিক রে আল্লাহ আমাদের আসল বাড়িতেই দুনিয়া না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। তবে আল্লাহ একটা সমস্যা, আমি তো আমার আসল বাড়ি যাওয়ার রাস্তাটা চিনি না। আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার রাস্তাটা চিনি না। আমি শুনেছি আমার অনেক বন্ধু বান্ধব জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পার হয়েছে। অবশেষে শুনতে পাইলাম জান্নাতের রাস্তাটা বুইলা তারা অন্য রাস্তায় চলে গেছে। মালিক রে আল্লাহ আমার তো চিনা নাই জানা নাই, আমি কোন রাস্তা দিয়ে আমার আসল বাড়িতে যাব? আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য করতে চাও, দুনিয়ার কোনো কিছু চাই না। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, বলতেছিলাম বান্দা আল্লাহ কি ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না। আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য করতে চাও, তাইলে আল্লাহ তুমি আমারে দেখায়া দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা দেখায়া দাও, যেই রাস্তায় চললে আমি আমার আসল বাড়ি জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমি নিজে যেন চিনা যাইতে পারি এমন ভাবে তুমি আমার রাস্তাটা দেখায় দাও। কারো কাছে যেন আমার জিজ্ঞাসা করতে না হয়, কারণ রাস্তায় বাটপার আর সিটারের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি যদি আমার সাহায্য করতে চাও, দুনিয়ার কোনো কিছু আমি তোমার কাছে চাই না রে মালিক। আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দেখায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে ও বান্দা আমি তোমার এমন ভাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দিই, তোমার কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। নিজে নিজে চিনা তুমি তোমার আসল বাড়ি জান্নাতে যেতে পারবা। তুমি একা একাই জান্নাতে যেতে পারবা, কারো কাছে তোমার জিজ্ঞাসা করতে হবে না। আমি এমন ভাবে দেখা দিব। এই মুসলমানি যুবক ভাই, এই সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন
ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লামা জমখশরী তাফসীরে কাশফের মধ্যে এই আয়াতের তাফসীর করতে যায় আল্লাহর রাসূলের একটা হাদিস উল্লেখ করেন। সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে যাইয়া আল্লাহর রাসূল হাদিস উল্লেখ করতেছেন, ও আমার সাহাবারা, সমস্ত সাহাবায়ে কেরামকে বসিয়ে রেখে সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা কইরা জমিনের মধ্যে একটা দাগ টান দিলেন। দাগটা টাইনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদা সাবিলুর রুশদি। ও আমার সাহাবারা, আর এই যে একটা সুজা দাগ তোমরা দেখতেছো, এটাই হলো সিরাতে মুস্তাকিমের সুজা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, এভাবে আল্লাহর রাসূল সুজা করে একটা দাগ টেনে তার ডানে বামে কতগুলো আবার দাগ টানলেন। সুম্মা খাত্তা খুতুতান আইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালি। দাগের সংখ্যা ৭২, ডান দিকে ৩৬টা, বাম দিকে ৩৬টা, মোট ৭২টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই। এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এক একটা কইরা ইবলিস শয়তান বসা আছে। যখন কোন মুমিন বান্দা বান্দী এই সোজা রাস্তাটায় পা রাখে জান্নাতে যাওয়ার জন্য, ইয়াদউ ইলাই, তখন শয়তান তাদেরকে ডাকতে থাকে, বলতে থাকে, তোমরা কোথায় যাইবা? বান্দা বান্দি যদি বলে, আমি তো জান্নাতে যাওয়ার জন্য সোজা রাস্তায় পা রাখছি, এবার শয়তান ডাক দিয়া বলে, আরে না না না, এই সোজা রাস্তায়, এই দূরের রাস্তায় যাওয়ার কি দরকার আছে? ডানে বামে কি আর কিছু রাস্তা দেখো না? কষ্ট করতে হবে না, সময়ও লাগবে না, সবার আগে জান্নাতে যাইতে পারবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আরে শয়তানের এই মিষ্টি মিষ্টি কথায় ধোঁকায় পড়ে যারা সোজা রাস্তাটা বাদ দিয়া ডানে বামে পা রাখে, পা রাখার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো জাহান্নামের রাস্তায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সোজা রাস্তা বাদ দিয়া যখন ডানে বামে পা রাখলো, ও আমার ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতগুলা জাহান্নামের রাস্তায় যেন পা রাখলো। এই মুসলমানের যুবক ভাই, কারণ জান্নাতের রাস্তা একটা আর জাহান্নামের রাস্তা ৭২টা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে যাইয়া বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবীজি যে আমল করেছি এমন আমল যারা করবে, আমার বানানো সাহাবাগণ যে আমলগুলো করেছে এমন আমল যারা দুনিয়ার জমিনে করবে, তারাই হবে সিরাতে মুস্তাকিমের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমি নবীজি যে আমল করি না এমন আমল যারা করবে, আমার বানানো সাহাবাগণ যে আমল করে নাই এমন আমল যারা করবে, আমি নবীজি যে কথা বলি নাই এমন কথা যারা বলবে, আমার বানানো সাহাবাগণ যে কথা বলে নাই এমন কথা যারা বলবে, তারাই হবে ৭২ দলের অন্তর্ভুক্ত। তারা ৭২ দলের অন্তর্ভুক্ত হইয়া ওই মানুষগুলা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ জান্নাতের রাস্তা একটা, জাহান্নামের রাস্তা ৭২টা। ওই রাস্তাগুলো চলতে বড় সহজ, না নামাজ, না পর্দা, না রোজা, না হজ, না যাকাত, নামাজও পড়া লাগে না, স্ত্রী পুত্র ছেলে সন্তান গুলারে পর্দায়ও রাখা লাগে না, নামাজ পড়ে আবার সুদের ব্যবসাও করা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রোজা রাইখে আবার ঘুষের আমদানি করে এমন পর্দায় না আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? ওই রাস্তাগুলোয় চলতে সহজ, কষ্ট করে ফজরের নামাজ আদায় করা লাগে না, শীতের রজনীতে কষ্ট করে, এত কষ্ট করে ওযু করা লাগে না, ইস্তেঞ্জা করা লাগে না, নাক ডাইকা ঘুমানো যায়।
সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, জিনা ব্যভিচারের পক্ষে কথা বলা যায়, দুর্নীতি করা যায়, চুরি করা যায়, বাটপারি করা যায়। এতিম গরিব মিসকিনের জন্য যে বরাদ্দ আসে, এই বরাদ্দগুলা মাইরাও মাঝে মধ্যে খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার নবীর উম্মত দাবি করে, আশেকে রাসূলও মাঝে মধ্যে দাবি করে। ক্লান্ত লাগলে বিড়ির ফুটকি সুমায়, মাঝে মধ্যে উক্কাও দুই টানে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মিছিল কইরা চাচা মিয়া ক্লান্ত হয়ে যায়, দোকানের পাশে পড়া কয়েকটা টান দিয়ে আবার মিছিলে যায়। যুবক বাইরে এমন দৃশ্য আছে না নাই? হ্যাঁ যুবকরা আওয়াজ দিয়ে বলো না কোন ঠিক কিনা? মদের বোতলটাই না আবার ভাব দিয়া রাস্তায় চলা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, উম্মত রে, ওই রাস্তায় বলা চলা বড় সহজ, নামাজ লাগে না, হালাল হারাম পার্থক্য করে চলা লাগে না। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, জন্য বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী যে আমল করেছি এমন আমল যারা করবে, আমার বানানো সাহাবাগণ যে আমল করেছে এমন আমল যারা করবে, তারাই হবে সিরাতে মুস্তাকিমের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, উম্মত রে, ওই সোজা রাস্তায় যায় চলতে তোমরা দেখবা মাইল মিটার দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। ওই মাইল মিটার আর তীর চিহ্নগুলা তোমরা দেখা দেখা চলবা, এদিক সেদিক যাইবা না। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, ওই মাইল মিটার আর তীর চিহ্নের অর্থ হলো আমার আপনার বিশ্ব নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমলগুলো করেছে, যে আমলগুলোর মধ্যে আল্লাহর রাসূলের এবং সাহাবায়ে কেরামের অনুমোদন আছে, ওই আমলগুলো আমার আপনার জন্য করার অনুমতি আছে। যে আমলগুলোর মধ্যে আল্লাহর রাসূলের অনুমোদন নাই, সাহাবায়ে কেরামের অনুমোদন নাই, ওই আমলগুলো আমার আপনার জন্য করারও অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমলের মধ্যে আল্লাহর রাসূলের অনুমোদন নাই, সাহাবায়ে কেরামের অনুমোদন নাই, ওই আমলগুলা কি বলা হয়? বেদাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে একটা বেদাত যদি দুনিয়ার জমিনে চালু হয়ে যায়, তাইলে ওই পরিমাণ সুন্নত আল্লাহ দুনিয়ার জমিন থেকে আকাশে উঠায় নেয়। কিয়ামতের আগ পর্যন্ত ওই সুন্নতটা আর দুনিয়ার জমিনে ফিরায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই জন্য না না না, বেদাতি কাজ করা যাবে না, নিজের মনমতো আমল সমাজের মধ্যে আবিষ্কার করা যাবে না। যারা নিজের মন মতো সমাজের মধ্যে আমল আবিষ্কার করবে, যারা যেগুলো আল্লাহর রাসূল করে নাই, সাহাবায়ে কেরামের যুগে কোনো সাহাবা করে নাই, তাবে তাবিনদের যুগে কোনো তাবে তাবিন করে নাই, আদর্শ জমানার মানুষগুলো করে নাই, ওই আমলগুলো কি বলা হয়? বেদাত। কথা বলেন ঠিক কিনা? এমন আমল যারা করবে, এমন আমল যারা সমাজের মধ্যে সওয়াবের নামে চালু করে দিবে, আল্লাহর রাসূল বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কথা আমি বলি না, এমন কথা যারা বলবে, এমন কথা যারা আমার এতিম উম্মতের মার্কেটে চালু করে দিবে, যে কাজগুলো আমার সাহাবাগণ করে নাই, এমন কাজগুলো যারা সমাজের মধ্যে চালু করে দিবে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যেন সে তার স্থানটা জাহান্নামে বানায় নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, না, নিজের মন মতো আমল করা যাবে না, নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর রাসূলের মহাব্বত প্রকাশ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরে, নিজের মন গড়া পদ্ধতিতে আমি আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসলে হবে না। যেই তরিকায় ভালোবাসলে আল্লাহ রাজি, আল্লাহ খুশি হবে, ওই তরিকায় আমার আপনার ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করে। কি বলেন ঠিক কিনা?
আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে ভাই কেন নিজের মন করা পদ্ধতিতে আল্লাহর রাসূলকে ভালোবাসবো কেন? আল্লাহর রাসূলকে ভালোবাসার সিস্টেম কি সাহাবারা দেখিয়ে দিয়ে যায় নাই? আল্লাহর রাসূলকে কি পদ্ধতিতে ভালোবাসা লাগবে আল্লাহর রাসূল কি বলে যায় নাই? তাইলে আমি আপনি কেন নিজের মন করা পদ্ধতিতে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করব? তাইলে দেখা যায় সাহাবারা আল্লাহর রাসূলকে তেমন ভালোবাসে নাই যেই ভালোবাসা আমি আপনি বাইশা প্রকাশ করি। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের প্রতি আমার আপনার ভালোবাসার চাইতে সাহাবাদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়া বলেন কম ছিল না বেশি ছিল? 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর নাই, আবার দাবি করি আমি আল্লাহর রাসূলের ভালোবাসি। সপ্তাহে জুমার নামাজে যায় কি যায় না বড় সন্দেহ আছে, দিয়ে আলে আবার লিখে বিশ্ব আশেকের রাসূল। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? স্ত্রী পুত্র ছেলে সন্তানদেরকে পর্দায় রাখে কি না রাখে আর খোঁজ খবর নাই, আবার বড় জাহের করে নিজেরে আমি আশেকের রাসূল। আল্লাহর রাসূলের নাম শুনলে আঙ্গুল চুমাইতে চুমাইতে একেবারে চিকুন করে ফেলায়। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? 92% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূল খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস এদেশের নাস্তিক মুরতাদরা দেখায়, কাদিয়ানির বাচ্চারা দেখায়। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কোনোদিন রাস্তায় দেখলাম না। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর তারিখ আসলে তাদের হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, যারা কাল কঠিন হাসর ময়দানে আল্লাহর রাসূলের শাফায়াত পেতে যাবে, যারা আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসার পান করতে যাবে, এদেশের জমিনে যারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলকে জঙ্গি বলে গালি দিবে, যারা আল্লাহর রাসূলকে শেষ নবী বলে মানবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদেশের জমিনে যখনই কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, ওই যে কাদিয়ানির বাচ্চারা আল্লাহর রাসূলকে নবী বলে মানতে চায় না, তাদের বিরুদ্ধে যখন ডাক আসবে কারা কারা যেতে প্রস্তুত আছেন হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার আপনার চাইতে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কম ভালোবাসতেন না? আমার আপনার চাইতে অনেক বেশি ভালোবাসত। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কি পরিমাণে মহব্বত করেছে। হিজরতের রজনী আমার আপনার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে আবু বকর দরজার সামনে যায় ডাক দিয়ে, আবু বকর রে। একটা ডাক দিলে, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কাদের মধ্যে গাঁটটিটা লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে আয়া উপস্থিত হয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, রাতের গভীরে আইসা একটা ডাক দিলাম। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা গাঁটটিটা লইয়া বের হয়ে আসছে। আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই? ও আবু বকর আপনি কি রাতের বেলা বিছানায় পিঠ লাগান নাই? একটা ডাক দিলাম, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাঁটটিটা লইয়া বের হয়ে আসছেন। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল গো, বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, সাথে আপনি আমাকে নেবেন, এই ইঙ্গিতটাও দিয়েছিলেন। ওই দিন থেকে আপনার আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো আল্লাহর রাসূল, ওই দিন থেকে আপনার আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগায় না। এই গাঁটটিটা লইয়া দরজার পাশে হেলান দিয়া দিয়া আপনার আবু বকর রাত্রি কাটায়। আপনি নবীজি কোন সময় আইসা আপনার আবু বকরকে ডাক দিবেন, আপনার না জানি কষ্ট হবে, এই চিন্তায় আপনার আবু বকর এতদিন যাবৎ ঘুমায় না। ওই দিনগুলোর নেই আজকে আমি এই দরজার পাশে হেলান দিয়া দিয়া গাঁটটিটা লইয়া দাঁড়াছিলাম। আপনি গভীর রজনীতে আইসা আমার একটা ডাক দিলেন, একটা
ডাকটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর গাঁটটিটা লইয়া দরজা খুইলা আপনার সামনে আইসা উপস্থিত হয়ে পড়লাম। সুবহানাল্লাহ। হে মুসলমানে যুবক ভাই, এটাকে বলে মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হে মুসলমান, হে যুবক ভাই, ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কি পরিমাণে মোহাব্বত করেছে। হিজরতের রজনী আমার আপনার নবী সরকারে দু আলম নবী পুরা পায়ের ওপর ভর দিয়া দিয়া সামনের দিকে আগাইতে পারে নাই। বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়া দিয়া আল্লাহর রাসূল সামনের দিকে আগায়, পা গুলা ফাইটা রক্তে জমিন লাল হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের জামাটা ছিঁড়া আল্লাহর রাসূলের পা মোবারক গুলা বান্ধা দেয়। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, খুব খেয়াল করে শুনবো। মোহাব্বত কারে বলে শোনেন। হিজরতের রজনী অন্ধকার রাত্রি আল্লাহর রাসূল সামনের দিকে আগায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের ডান পাশ দিয়ে হাঁটে, কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার আল্লাহর রাসূলের বাম পাশে চলে যায়। বাম পাশ দিয়া হযরত আবু বকর হাঁটে, কিছুক্ষণ পর হঠাৎ করে আবু বকর আবার আল্লাহর রাসূলের সামনের দিকে চলে যায়। কিছুক্ষণ সামনের দিকে হাঁটলে পরে হঠাৎ করে আবার কিছুক্ষণ পরে পিছনের দিকে চলে আসে। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর গো, ও আবু বকর, আপনি কেন এমন করতেছেন? কিছুক্ষণ আমার বাম পাশ দিয়ে হাঁটেন, আবার জানে যান, আবার সামনে যান, হঠাৎ করে আবার পিছনের দিকে চলে আসেন। হযরত আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল গো, যখন আমি আপনার বাম পাশ দিয়ে হাঁটি তখন আমার ভয় লাগে মক্কার কোনো কাফের মুশরিক না জানি ডান দিক দিয়া আপনার গায়ে তীর ফালায়। ওগো আল্লাহর রাসূল, আমার বড় ভয় লাগে না জানি কোনো কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা সরাইবার লাইগা ফিরাইবার লাইগা আমি আবু বকর আপনার ডান পাশে চলে যাই। আমি যখন ডান পাশ দিয়ে হাঁটি, ওগো আল্লাহর রাসূল, আমার ভয় লাগে না জানি সামনের দিক দিয়ে আবার কোনো কাফের আপনার গায়ে তীর ফালা, তাই তীরটা ঠেকাইবার লাইগা আমি আবু বকর আপনার সামনের দিকে চলে যাই। ওগো আল্লাহর রাসূল, যখন আমি আপনার সামনের দিক দিয়ে হাঁটি, আমার বড় ভয় লাগে না জানি বাম পাশ দিয়ে কোনো কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ফিরাইবার লাইগা আপনার আবু বকর আপনার বাম পাশে চলে যা। যখন বাম পাশ দিয়ে হাঁটি তখন আমার ভয় লাগে কোনো কাফের মুশরিক না জানি পিছনের দিক দিয়ে আপনার গায়ে তীর নিক্ষেপ করে, আপনার আবু বকর মানতে পারে না, তাই তীরটা ফিরাইবার লাইগা আপনার আবু বকর আপনার পিছনের দিকে চলে যায়। ওগো আল্লাহর রাসূল, আমি জিন্দা থাকবো আর কাফের মুশরিকরা আপনার গায়ে তীর নিক্ষেপ করবে, কাল কিয়ামতের ময়দানে আপনার আবু বকর আল্লাহর সামনে কিভাবে আশিকে রাসূল হয়ে দাঁড়াবে। এই মুসলমানের যুবক ভাই, এটাকে বলে মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাকে বলে মোহাব্বত। এর নাম হলো মোহাব্বত। দেয়ালে দেয়ালে রিফ্লেক্ট লাগাইলে আশিকে রাসূল লেখলে আশিকে রাসূল হওয়া যায় না। নবীর নাম শুই না হঠাৎ করে দাঁড়া গেলি আশিক হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর নাম শুই না চুমু খাইলি আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হইতে হইতে গেলে সাহাবায়ে কেরামের মতো আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আমি আপনি আল্লাহকে ভালোবাসলে হবে না, আসমানের মালিক আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আসমানের মালিক কখন আপনাকে আমাকে ভালোবাসবে? যখন আমার আপনার ভিতরে আল্লাহর রাসূলের মোহাব্বতটা সাহাবায়ে কেরামের মতো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন আমার আপনার ভিতরে আল্লাহর রাসূলের মোহাব্বতটা
পৃথিবীর জমিনে যা কিছু আছে, মা বাবা স্ত্রী পুত্র ছেলে সন্তান আত্মীয় স্বজন যা কিছু বলেন না কেন, সবচাইতে বেশি যখন আমার আপনার ভিতরে আল্লাহর রাসূলের মহাব্বত থাকবে, ওই মহাব্বতটাই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসার পান করার উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার আদর্শকে মহাব্বত করে তারা যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যারা আমি নবীকে মহাব্বত করলো ওই মানুষগুলোর জান্নাত আমি নবীর সঙ্গে আল্লাহ জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, যে আমলগুলো করার ক্ষেত্রে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুমোদন নাই, ওই আমলগুলো আমার আপনার জন্য করার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমলগুলোর মধ্যে আল্লাহর রাসূলের অনুমোদন নাই, সাহাবায়ে কেরামের অনুমোদন নাই, ওই আমলগুলো কি বলা হয়? বেদাত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, যারা দুনিয়ার জমিনে বেদাতি কাজ করবে, যারা দুনিয়ার জমিনে বেদাত আবিষ্কার করবে, আল্লাহর রাসূল বলেন মাইয়াকুল আলাইয়া মা লামা কুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কথাগুলো আমি বলি নাই, আমার বানানো সাহাবাগণ বলে নাই, এমন কথাগুলো যারা আমার এই উম্মতের মার্কেটে চালু করবে, যে কাজগুলো আমি করি নাই, আমার বানানো সাহাবাগণ করে নাই, এমন কাজগুলো যারা দুনিয়ার জমিনে করবে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তারা যেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের স্থানগুলা জাহান্নামে বানায় নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, না মহাব্বতের নামে আশিকের নামে বেদাতি কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মুসলমানি যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল্লাহ জাবা তাওবাতান আলা কুল্লি সাহিবি বিদআহ। যারা দুনিয়ার জমিনে বেদাত কাজ করে, যারা দুনিয়ার জমিনে বেদাত আবিষ্কার করে, আল্লাহর রাসূল বলেন ওই মানুষগুলো যদি মরার আগে তওবা করতে চায়, ওই মানুষগুলো যদি মরার আগে আল্লাহর কাছে তওবা করতে চায়, ওই বেদাতীদের তওবাও আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমানের যুবক ভাই, আমার পূর্বেই আমাদের সম্মানিত জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছে, যারা বেদাতি কাজ করে তাদের নামাজ রোজা আল্লাহ কিছুই কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? লা ইউকবালুল্লাহু লি সাহিবি বিদআত লা সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা জিহাদান ওয়ালা উমরাতান ওয়ালা সরফান ওয়ালা আদলান ওয়া ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন। যারা সমাজের মধ্যে বেদাতি কাজ করে, যারা সমাজের মধ্যে বেদাত আবিষ্কার করে, তাদের নামাজ আল্লাহ কবুল করে না, তাদের রোজা আল্লাহ কবুল করে না, তাদের হজ যাকাত উমরা ওয়াজিব মুস্তাহাব সুন্নত নফল যা কিছু আমল তারা করবে না কেন, তাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, তারা পরিষ্কার ইসলাম থেকে আউট হয়ে যায়। নিজেকে মুসলমান বললেই তারা মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক কিনা? ওয়া ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিম। ইসলাম থেকে পরিষ্কার আউট হয়ে যায়। আটা এবং ময়দার ভিতরে যদি একটা চুল থাকে, ওই চুলটা আটা এবং ময়দা থেকে উঠাইলে চুলের গায়ে কি কোনো আটা থাকে? আওয়াজ দিয়া কোন থাকে? চুলের ভিতরে আটার ভিতরে যদি আটার খামিরের ভিতরে যদি চুল থাকে, এটা উঠাইয়া দেখেন এক বিন্দু আটা চুলের গায়ে থাকে না। আল্লাহর রাসূল বলে, যারা নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর রাসূলের মহব্বত দেখায়, যারা নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করে, সমাজের মধ্যে বেদাত কাজ করে, ওই চুলের গায়ে যেমন কোনো আটা থাকে না, এই মানুষগুলো ইসলাম থেকে বাহির হওয়ার ক্ষেত্রে ওই চুলের মতো পরিষ্কার আউট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য মুসলমান যুবক ভাই অনুরোধ করে বলে যাই, সমাজের মধ্যে আমরা বেদাতি কাজ করব না। সমাজের মধ্যে আমরা নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর রাসূলের মহব্বত প্রকাশ করব।
রবিউল আউয়াল মাস চলতেছে, আর মাত্র 2-1 দিন হয়তো আছে। এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে যেই বেদাতি কাজ আমাদের সমাজে চালু হয়, যেই বেদাতি কাজগুলো আমাদের সমাজের মধ্যে করে, আফসোস করা ছাড়া আর কোনো গতি নাই। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন যুবক ভাই, ঠিক কিনা? আরে ভাই, এর মানে আমরা আল্লাহর রাসূলের মিলাদের বিরোধী না, আবার ভুল বুঝিন না। এর মানে কি আমরা রবিউল আউয়ালের কথাটা বললেই তো আপনারা মনে করেন যে আল্লাহর রাসূলের মিলাদের বিরোধী? কোশ্চিন কালেও কোনো হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহর রাসূলের মিলাদের বিরোধী হতে পারে না। আল্লাহর রাসূলের মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনা, এটি তো বরকতের বিষয়। আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদুন নবী মানে কি? জন্ম বৃত্তান্ত, আল্লাহর রাসূলের জন্ম। আল্লাহর রাসূলের জন্ম উপলক্ষে যেই ঘটনা, যেই ওয়াকিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘটিয়েছেন, এগুলা কি পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব? আওয়াজ দিয়া কোন, আরো জোরে বলেন। আল্লাহর রাসূল মা আমিনার গর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীর জমিনে কোনো মা এমন ভাবে সন্তান প্রসব করা সম্ভব? আওয়াজ দিয়া কোন সম্ভব? সম্ভব না। তো এগুলো আলোচনা করা যায়, আলোচনা করে বরকত নেওয়া যায়, তো বলি এগুলো তো পালনের, এগুলো উদযাপনের কোনো বিষয় না। বলবো যে না, আমরা কিন্তু আল্লাহর রাসূলের মিলাদ তথা জন্ম বৃত্তান্ত যে আলোচনা হয়, আল্লাহর রাসূলের জন্ম নিয়ে যে ওয়াকিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘটিয়েছে, এগুলো ওয়াজ আমরা সবচেয়ে বেশি করি। এগুলোর ওয়াজ করে আমরা বরকত নেই। আবু লাহাব যদি আল্লাহর রাসূলের জন্মের কথা শুই না, আর বাদিরে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করিয়া কবরের মধ্যে যাইয়া সোমবার দিন 2 আঙ্গুল চুইসা একটু জাহান্নামের আযাব কমাইতে পারে, একজন কাফের যদি এতটুকু বরকত অর্জন করতে পারে, তা আমরা মুসলমানকে আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা কইরা আল্লাহর রাসূলের মিলাদের আলোচনা শুনলে বা করলে আমরা রাগ হবো? এটা কি মানা যায়? আওয়াজ দিয়ে বলেন। তবে এই মিলাদের নামে যে মন গড়া পদ্ধতি আপনারা বানাই নিছেন, ইতা পাইছেন কই? মিলাদের নামে যে মন গড়া পদ্ধতিতে আপনারা কেক কাটেন, বাবা রে বাবা, সাহাবারা কোনোদিন কাটছে কেক? তাবিনদের যুগে এই কেক তারা কাটছে, তো আপনারা এই কেক কবে অর্ডার দেন? ও মুসলমান যুবক ভাই, ভুল বুঝেন না। আল্লাহর রাসূলের মিলাদ নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করি, তবে মন গড়া পদ্ধতি আপনারা যেটা বানাই নিছেন, কি রঙ্গমঞ্চ তৈরি করে, কি মিছিল করে, ক্লান্ত হইয়া দেখি চাচা মিয়া আবার বিড়ি ওঠান। কথা বলেন ঠিক কিনা? মানে উনি জশ্নে জুলুসের মিলাদ মিছিল উদযাপন করে খুব ক্লান্ত হয়ে গেছে। ফেসবুকে দেখলাম 2 চাচা মিয়া মিছিল করে ক্লান্ত হয়ে গেছে, এখন দোকানের এক পাশে টেবিলের মধ্যে বসে 2 জনে মিলে বিড়ি টানতেছে। আওয়াজ দিয়া কোন, এই দৃশ্য আছে না নাই? এটার নাম কি মোহাব্বত? এটার নাম ভালোবাসা? আবার কিছু যুবক দেখলাম বক্স না লাগাইয়া, মানে সামনে এমন ড্যান্স, এমন নাচা নাচতেছে, তার ফ্যান কি নাবির নিচে আছে না উপরে আছে তার কোনো হুঁশ নাই। নাবির নিচের ফসম পর্যন্ত কিছু দেখা যায়। আপনারা যদি বিশ্বাস না করেন, তাহলে মুরব্বী চাচারা এবং দাদারা যারা আছেন, যুবকদেরকে বলেন ফেসবুক খুলে দেখাই ওই দৃশ্য বাসতেছে। এগুলার নাম কি? আল্লাহর রাসূলের মোহাব্বত। এগুলার নাম কি? মিলাদুন নবীর মিছিল। ও মুসলমান যুবক ভাই, না, আমরাও আল্লাহর রাসূলের মিলাদের পক্ষে, কারণ আমরা সবচেয়ে বেশি আলোচনা করি। আমরা বিপক্ষে আপনাদের মন গড়া পদ্ধতিটার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আসছে, এই ব্যাপারে অনেক মতামত আছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আপনারা এই কথাটা মানেন তো যে আল্লাহর রাসূল সোমবার দিন জন্মগ্রহণ করেছে? এই কথাটা সবাই মানেন তো? যদি আল্লাহর রাসূল সোমবার দিনে জন্মগ্রহণ করে থাকে, দুনিয়ার জমিনে আগমন করে থাকে, তাহলে আজকে থেকে পিছনের দিকে গড়লে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, তবে 12 রবিউল আউয়ালের দিন যে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী দীর্ঘ 13 দিন অসুস্থ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের নামাজটা দাঁড়ায় দাঁড়ায় পড়াবে এই ক্ষমতা আল্লাহর রাসূলের দেহে নাই। বুখারী শরীফের হাদিস বলতেছে আল্লাহর রাসূল দীর্ঘ 13 দিন অসুস্থ ছিল। ফজরের নামাজটা আল্লাহর রাসূল দাঁড়ায় পড়াবে। বাবারে, এই ক্ষমতাটা আল্লাহর রাসূলের দেহে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা বৈশা ফজরের নামাজটা আদায় করেছিল। উচ্চ স্বরে তাকবীরগুলা বলবে, এই ক্ষমতাটাই আল্লাহর রাসূল জবানে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বির হইয়া সাহাবায়ে কেরামের কানে তাকবীরগুলা পৌঁছায়া দিয়েছিলেন। এই মুসলমান যুবক, নামাজ শেষ হইলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরায় চলে আসলেন। যোহরের নামাজের সময় হইলে পরে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের আযান দিলেন। সাহাবায়ে কেরাম যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে উপস্থিত। আমার আপনার নবী সরকারে দু আলম নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, যোহরের নামাজের সময় হয়েছে কি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করতেছে। এ মুসলমানের যুবক ভাই, এই কথা বললে পরে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার মাথায় পানি ঢালো। বাবারে, একবার না, দুইবার না, তিনবার আল্লাহর রাসূল আম্মা জান আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, তুমি আমার মাথায় পানি ঢালো। এ মুসলমানের যুবক ভাই, আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলের মাথায় পানি ঢালতেছে। পানি ঢালা অবস্থায় আবার আল্লাহর রাসূল বেহুশ হয়ে যায়। এ মুসলমানের যুবক ভাই, পানি ঢালা অবস্থায় আল্লাহর রাসূল বেহুশ হয়ে যায়। চতুর্থবার আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি তোমার পিতা আবু বকরকে বলো যোহরের নামাজটা পড়ায় দিতে। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, বলতেছিলাম চতুর্থবার আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি তোমার পিতা আবু বকরকে বলো যোহরের নামাজটা পড়ায় দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি নবীজির মুসল্লায় যদি আমার বাবা দাঁড়ায়, তাহলে আমার আশঙ্কা হয় আমার বাবা কলিজা ফাইটা মারা যাবে। আপনি ওমরকে বলেন নামাজটা পড়ায় দিতে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার পরে তোমার বাবা ইমামতির দায়িত্ব পালন করবে, এটা আমি নবীজির ফায়সালা না, এটা হলো আরশের মালিক মহান আল্লাহ তাআলার ফায়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর রাসূল দীর্ঘ 13 দিন অসুস্থ ছিল। 14 দিনের মাথায় ফজরের নামাজের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, আমার শরীরটা একটু ভালো লাগতেছে, তুমি আমার মসজিদের নববীর দরজা পর্যন্ত নিয়ে যাও। হে মুসলমান যুবক ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী সরকার দু আলম নবীকে মসজিদের নববীর পর্যন্ত নিয়ে যায়। এই ছিল আল্লাহর রাসূলের শেষ দেখা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইয়া সরে যেতে চাইলেন। আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিয়া বলেন, আবু বকর, তুমি তোমার নামাজ আদায় করো। এই মুসলমানের যুবক ভাই, নামাজ শেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে আল্লাহর রাসূলের কামরায় ঢুকলে পড়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল গো, ওগো আল্লাহর রাসূল, আপনার শরীরটা এখন কেমন লাগতেছে? আল্লাহর রাসূল বলতেছে, আগের চাইতে একটু ভালো। ওগো আল্লাহর রাসূল, আগের চাইতে যদি একটু ভালো হয়, আপনি নবীজি অসুস্থ, হাজার হাজার সাহাবা কেরাম, স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাইকে রাইখা মসজিদের নববীর মধ্যে অবস্থান করতেছে। আপনার শরীরটা যদি একটু ভালো হয়, তাইলে তাদেরকে একটু অনুমতি দিয়ে আসেন, তারা যেন যার কাজে যায়, বাড়িতে যায়। হে মুসলমানের যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী নসরুল বারীর ব্যাখ্যা, বুখারী শরীফের নসরুল বারীর ব্যাখ্যার কথাগুলো বলতেছি।
এ মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে পুরো সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে যায়। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে চলে যায়। মসজিদের মধ্যে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হে মুসলমানের যুবক ভাই, সাহাবায়ে কেরাম চলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে যায়। পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। অসুস্থতা বেড়ে গেলে আল্লাহর রাসূল মা ফাতিমারে ডাক দিয়া বলে, ও মা ফাতিমা, মারে তুই তোর কানটা আমার মুখে লাগা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা মুখে লাগাইলে আল্লাহর রাসূল যেন কি বললে পরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কান্না করা আরম্ভ করলো। হে মুসলমানের যুবক ভাই, পরক্ষণে আল্লাহর রাসূল আবার ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তুই তোর কানটা আমার মুখে লাগা। পাশে কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। মা ফাতিমা কানটা লাগাইলে পরে আল্লাহর রাসূল যেন কি বলার সঙ্গে সঙ্গে কান্নাটা থামিয়ে দিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি একটা হাসি দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ফাতিমা রে, আল্লাহর রাসূল তোমার কাছে কি বলেছে তুমি কি আমার কাছে বলবা না? মা ফাতিমা ডাক দিয়া বলে, আম্মা জান, এই মুহূর্তে বাবার গোপন কথা আমি আপনার কাছে বলতে পারবো না। মুসলমানের যুবক ভাই, পরবর্তীতে অবশ্যই বলেছেন। মা ফাতিমা ডাক দিয়া বলে, আম্মি জান, আমার আব্বা আমাকে ডেকে বলে, ফাতিমা রে, তুই তোর বাবাটারে জীবনের শেষ দেখা দেখালো। তোর বাবা এই অসুস্থতা দেখে আর সুস্থ হবে না। মারে, তুই তোর বাবাটারে জীবনের শেষ দেখা দেখালো, আমি আর এই অসুস্থতা দেখে সুস্থ হব না। কিছুক্ষণের মধ্যেই আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব। মা, তুই তোর বাবাটারে জীবনের শেষ দেখাটা দেখালো। বাবা এভাবে বললে পরে আমি কান্না করতেছিলাম। আমার কান্না আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা দ্বিতীয়বার ডাইকা বলে, ফাতেমা, আমার সামনে যদি তুই কান্না করস তাইলে আমি নবীজি সহ্য করতে পারি না। ও মা ফাতেমা, শুইনা রাখ, হাসরের ময়দানে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে সেই হলো তুই, মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই কথা বললে পরে আমি কান্না থামি একটু মুচকি হাসি দিলাম। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, ইতিমধ্যে আমার আপনার নবী সরকার দু আলম নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সংবাদটা সর্বপ্রথম হযরত আলীর কানে পৌঁছলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যায়। কাঁদতে কাঁদতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ঘন্টা পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়। মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাড়া হয়ে যায়। মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূলের একটা গাধা ছিল। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই গাধাটা আল্লাহর রাসূলের বিরহ বেদনা এমন ভাবে লাফালাফি করত, লাফাইতে লাফাইতে কিছু না খাইয়া অবশেষে একটা সময় কূপের মধ্যে পইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক বাইরে, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একটা উটনি ছিল যার নাম দুলদুল। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই উটনিটা যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল কোনোদিন মুখে ঘাস পানি লাগায় না, কোনোদিন একটু মুখে পানিও লাগায় নাই, মুখে ঘাস লাগায় না। কানতে কানতে না খাইতে একটা সময় ওই উটনিটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয় রে, আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে ডাক দিয়া বলে, হে দুনিয়াবাসী, কিসের সংবাদ শুনলাম? কিসের সংবাদ শুনলাম রে আল্লাহ?
তোমার হাবিব দুনিয়ার জমিনে নাই। ওগো আল্লাহ, এই সংবাদ যদি সত্য হয়ে থাকে, এই দুই চোখ দিয়া যদি তোমার হাবিব পরে দুনিয়ার জমিনে দেখতে না পায়, আল্লাহ এই চোখ দিয়ে আমি দুনিয়ার জমিনে কিছুই দেখতে চাই না। হে মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে মদিনাবাসী, কিসের সংবাদ শুনলাম? আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নাই। মালিকের এই সংবাদটা যদি সত্য হয়ে থাকে, এই সংবাদ যদি সত্য হয়ে থাকে, ও মালিক, তোমার হাবিবকে যদি এই চোখ দিয়া দুনিয়ার জমিনে দেখতে না পাই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি থাকবার চাই না। আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে উঠায় নাও। মুসলমানের যুবক ভাই, বর্ণিত আছে ওই সাহাবী একটা চিৎকার দিয়া সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। হে যুবক ভাই, শুধু তাই নয়, বর্ণিত আছে যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মদিনার কোন চুলায় কোন গড়ে 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলে নাই। 1 সপ্তাহ পর্যন্ত কোনো আগুন জ্বলে নাই। মদিনার কোনো মানুষ, কোনো নারী পুরুষ খায় নাই। আল্লাহর রাসূলের বিরহ বেদনায় মদিনার অবস্থাটা এমন হয়ে গিয়েছিল। আজকে আমরা 1400 বছর পরে কি এমন আশিক রাসূল আমাদের ভিতরে উতলাইল? আজকে 1400 বছর পরে আমরা কি এমন আশিক হইলাম যেদিন মদিনার কোনো চুলায় আগুন জ্বলে নাই, 1 সপ্তাহ পর্যন্ত মদিনার কোনো মানুষ খানা পিনা মুখে দেয় নাই। আজকে আমরা 1400 বছর পরে আইসা যেদিন আল্লাহর রাসূল বিদায় হয়ে গেছে, ওই দিনে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল উদযাপন করে আমরা কেক কাটি। আমার আপনার চাইতে নিমক হারাম, আমার আপনার চাইতে হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, সাবধান। নিজের মন গড়া পদ্ধতিতে আল্লাহর রাসূলকে ভালোবাসলে আশিক হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মিছিল পালন করলে আশিক হওয়া যায় না। দেয়ালে দেয়ালে আশিকের রাসূল লেখলে আশিক হওয়া যায় না। বিড়ি চাই না, দাড়ি চাইসা, নামাজ না পড়া, জুমার নামাজ আদায় না করে, স্ত্রী পুত্র ছেলে সন্তানদেরকে পর্দা পুশিদায় না রাইখা, সুদের ব্যবসা করা, ঘুষের ব্যবসা করা, টেন্ডারবাজি, চুরি করা, বাটপারি করা আশিকে রাসূল বলে, তার চাইতে মুনাফিক আমাদের সমাজে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, আশিকে রাসূল হওয়ার কিছু আলামত বাহ্যিকভাবে দেখা যায়। কি বলেন ঠিক কিনা? আশিকে রাসূলের আলামত তখনই বোঝা যাবে যেদিন এদেশের জমিনে কোনো নাস্তিক মুরতাদ যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উত্তরসূরিরা যারা বছর বছর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস দেখায়, যখন কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর রাসূলের চরিত্রের উপর কালি লেপন করবে, যখন ডাক আসবে তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া যাবে, তখনই নিজেকে আশিকে রাসূল দাবি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের জমিনে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলের খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস দেখাবে, আমাদের নেতারা যখন ডাক দিবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কারা কারা রাজি আছেন? হাত উঠায় দেখান।